দিনই যেন শুধু তাড়াহুড়োর মধ্যে কাটছে, সত্যিই ভালো লাগছে না। যে পরিমাণে গরম পড়েছে আর সেই পরিমাণে কাজের চাপটাও বেড়েছে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, আর আজ কিন্তু আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু তখন বাজে 8:30। তখনই কিন্তু আমি সমস্ত কাজ মানে বাসি কাজকর্ম কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর তারপর তো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। মানে আজ যেহেতু সোমবার, তোমরা তো জানো সোমবার আমি আমার ভোলেনাথকে স্নান না করিয়ে আমি কিন্তু জলস্পর্শ করি না। এটা কিন্তু আমি অনেক বছর ধরে করে আসছি, মানে যখন আমার ছেলে হয়নি তখন থেকে কিন্তু আমি এইভাবেই চলি। যাই হোক, ভোলে বাবাকে তো স্নান করিয়ে নিলাম, তারপরে কিন্তু তাড়াতাড়ি করে পুজোটাও কমপ্লিট করে ফেললাম। সত্যি কথা বলতে দিনগুলো যে এতটা তাড়াহুড়োতে কাটবে সত্যি ভালো লাগছে না। প্রত্যেকটা দিনই যেন আমার তাড়াহুড়োতে কাটছে। প্রতিদিনই যেন আমার কোথাও না কোথাও বেরোনোর ব্যাপার থাকছে। আর যে পরিমাণে গরম পড়েছে সত্যি কথা বলতে একটুও ভালো লাগে না, জানো তো, বাইরে যেতে। কিন্তু কিছু ক্ষেত্রে তো আমাদেরকে বেরোতেই হবে, কিচ্ছু করার থাকে না। অন্য কাউকে দিয়েও সেই কাজগুলো কিন্তু হয় না। যাই হোক, পুজো করে তো বেরিয়ে এসে দেখি বরমশাই চা করে রেখেছিল। যাই হোক, এরকম ভাগ্য কজনের হয় বলো। তো ফাইনালি আমি তো চাটা খেয়ে নিলাম, আর ওই যে বললাম বেরোতে হবে, তার জন্য দেখো রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। ফাইনালি ওদিকে তো আমার ভাত মোটামুটি ফুটে গিয়েছে, আর এদিকে কিন্তু যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্না হবে, সয়াবিনটা সিদ্ধ করে ভাজাটাও করে নিলাম। আর তারপরে দেখো কি বিপদ, মানে বেরোবো তাড়াহুড়ো করছি, তার মধ্যে এই সব ঘটে গেল। মানে রান্না করতে করতে দেখো সমস্ত কিছু পড়ে রয়েছে, ভাতটা হয়েছে শুধু, আর এদিকে গ্যাস ফুরিয়ে গেছে। ভাগ্যিস গ্যাসটা কাল দিয়ে গিয়েছিল, না হলে সত্যি কথা বলতে আমাদের খাওয়াটাই কিন্তু বন্ধ হয়ে যেত। তো ফাইনালি দেখো ছেলে তো সমস্ত কিছু রেডি করে দিল, কিন্তু ও গ্যাসটা লাগাতে পারে না। তো ফাইনালি আমি লাগিয়ে নিলাম, আর তারপর কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকের মেনুতে ছিল সোয়াবিনের তরকারি আর পটল আলুর তরকারি। যেহেতু আজ নিরামিষ, আজকে তো এগুলোই খেতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু কেন জানি না আমার না আজকে এই দুটো রান্না কোনোটাই খেতে ভালো লাগছে না। সত্যি কথা বলতে সোয়াবিন তো আমি খাই না, আর পটল আলুটাও যেন খেতে ইচ্ছা করছে না। তো ফাইনালি দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে বললাম বেরোবো, তার জন্য কিন্তু মাকে দেখো ভাতটা তো দিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু আমরাও একটু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। এখানে কিন্তু আমি সমস্ত কাগজপত্র সমস্ত কিছু মানে একদম রেডি করে নিয়েছি, আর তারপরে বেরোনোর আগে একটু জলও খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে ফাইনালি আজকে যাচ্ছি আমি অন্নপূর্ণার ফর্ম জমা দিতে। তো তোমাদের কার কার অন্নপূর্ণার ফর্ম জমা দেওয়া হয়ে গেছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনালি ছেলে আর আমি বেরিয়ে গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।